হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশনে আমি চলে এসেছি হারকিপ্টে নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আমরা এখন দেখছি হচ্ছে 66 থেকে হচ্ছে 70 নম্বর এপিসোড, তার মাঝখানে আমাদের পার্ট চলছে একদম। তার মধ্যে কিন্তু মজা হচ্ছে। তো এই মানে তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে এই টাইমে একটু মজা আসতে চলেছে, তো মজাটা এটা হবে আমরা বুঝতে পারিনি যে ভূপেন বিয়ে করে নিয়েছে। এইটাই, কারণ ভূপেনের বিয়ের কোনো কথাই চলছিল না, পুরো একটা টুইস্ট ছিল। তো সত্যি নাটকের এই টুইস্টটা মাঝে মাঝে ভালো লাগে, মানে কোনো জিনিসে একঘেয়েমি নালে হয়ে যায়, তো ভালো লাগলো। এবার টুইস্টটা কি করে আগায় সেটা দেখার বিষয়। সত্যি, তো চলো বেশি দেরি করবো না, একদম আজকের এই পার্টটা দেখে নিই। চলো। আব্বা, হারাধন কাকার এই বিপদের দিনে আপনার উচিত ছিল তার পাশে যায় খাড়াই নে। আর তাছাড়া শিবানী তো নিজে মুখে আপনাকে ডাক পেরাইছিল। আরে বাপুরে, খবরটা শোনার সাথে সাথে আমি রওনা দিছিলাম, কিন্তু গুল্লা যে কথা গেলো আমি তার সাহস পেলাম না রে। গুল্লা তো আপনার ভয় দেখেন, নানা ধরনের কথাবার্তা কবি ভয় দেখেন একটু এর কাজ। একবার জমি দখলের ভয় দেখাচ্ছে, আবার ডাকাতির ভয় দেখাচ্ছে, আর আপনার সাথে সাথে দমে গেলেন। আরাধনের বাদ বাড়াবাড়ি করার কাম কি? ভূপেনের কি বিয়ের বয়স হয়েছিল না? বিনে খরচে বিয়ে করে আর দিক থেকে তোকে তাক বাঁচাই। কিন্তু বিয়েতে আবার মেলা খরচ। আব্বা, আপনার বুদ্ধি কি দিন দিন লোপ পাওয়া যাচ্ছে? এটা বেশি বকে। কোনোদিন কারোর সামনে কথা মুখ খুলে উচ্চারণ করেন না। আপনি বলছেন যে ভূপেনের বিয়ের বয়স হয়ে গেছে। হারাধন কাকা যদি উল্টে যদি আপনার উপর আক্রমণ করে খায়া বসে যে আপনারও তো 3 সাল, তাকেও তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তখন আপনি কি উত্তর দিবেন? কোন তো সেই কথা আমি চিন্তা করিনি, তা তো না রে বাবা। আমি বিপদ আমার সার্ভিস থেকে ঘনায় আসতেছে। আরে হারাধন দত্ত একটা সাওয়াল দিয়ে দিয়েছে তার খানেওয়ালা একটা বাড়িতে, কিন্তু মেয়ে বিয়ে দিবি তো সমান সমান। আমার তো লোকসান রে বাবা। আব্বা, অন্য কথা ভাবতেছি। ভূপেন যে অকামটা করেছে, আপনার 2 সাওয়াল যদি ভূপেনের দেখা দেখি একই রাস্তায় হাঁটা শুরু করে, তাহলে পরে তো সর্বনাশ হয়ে যাবে। আমি রাত্রির বেলা আপনার ভাগ্যের সাথে দুইজনের যে সলা পরামর্শ করতে দেখলাম। এই তোর কি ধারণা ভূপেনের বিয়েতে গোল্লার হাত আছে? আব্বা, ওই সেরার কালো হাত কিন্তু সব জায়গা আছে। ওই কালো হাত দিবেন না পারেন, তাহলে পরে কিন্তু আমাদের সংসার ধ্বংস হয়ে যাবে। আব্বা, আপনি সময় নষ্ট করবেন না। সুখী বাপের সম্পত্তি যত তাড়াতাড়ি সম্ভব আপনি রেজিস্ট্রি করে ফেলা দেন, করে কিন্তু আমের আমও যাবে, ছাড়াও যাবে। বাহ, তো শুরু হয়েছে। একবার ভুলটা যদি এর ভিতরে মাথা ঢুকে, তাহলে করে কিন্তু আমাদের আরো সর্বনাশ হয়ে যাবে। বাবা, আজকে মজনু শুট বুট পরে কোথায় যাচ্ছে? তাই তো দেখছি। বুট পরেনি অবশ্য। কি ব্যাপার, এত ফিটফাট? পাত্রী দেখবার যাওয়া হচ্ছে নাকি? ভূপেন্দার বউ দেখবার যাচ্ছি। তাও ভালো। ও আচ্ছা, আমি তো ভাবলাম দোস্ত বন্ধু করে বিয়ে করার খবর শুনে তোমারও বিয়ে করার সাহস বেড়ে গেছে। তোমার কি ধারণা আমি সাহসের অভাবে বিয়ে করতেছি না? তাই তো মনে হয়। তাছাড়া বয়সের মতো বয়স চলে যাচ্ছে, খালি বিয়ে করব হুমকি ধামকি ফিরে যাচ্ছে। কামের কাম তো কিছুই করা হচ্ছে না। বইছি তো, ওরাদের বউয়ের মতো সুন্দরী পাত্রী পাচ্ছি না, সেজন্যই বিয়ে করতেছি। অত খুঁজাখুঁজি করার দরকার নেই, তাড়াতাড়ি একটা বিয়ে করে ফেলা তো। তোমার না কত দোস্ত বন্ধু, তাগলে করলেও তো একটা বিয়ে ঠিক করতে পারে। দোস্ত বন্ধু করে ঠেকা পড়েছে, নিজের ভাইয়ের কথা নয় বাদে দিলে, সে তো এমনি আমার বিয়ের বিপক্ষ। কিন্তু তুমি কি করতেছ? তুমিও তো দেখে শুনে তোমার আত্মীয় স্বজনের মধ্যে আমার একটা বিয়ে দিবে পারো ভাবি। এই তো ভাবি শুনেছে, ভাবি ডাক দিয়েছে। বন্ধু করে দেখবার দেবে, সেটা কি ঠিক হচ্ছে? একটা উপহার কিনে নিয়ে দাও, আর আমি টাকা আনতে। বেরিয়েছে বৌদি বেরিয়েছে। কি বললা? ঠাকুরজি। ও আচ্ছা, ঠাকুরজি। আমি কারু ঠাকুরজি না। তাহলে তুই কে রে? এইবারে চাকরানি? আমি হইতেছি গিয়া এই বাড়ির একমাত্র পুত্রবধূ, নাম হইতেছে গিয়া শ্রীমতী লক্ষ্মীরানী বসা। কিলিয়া পুত্রবধূ? পুত্র যে আমার বাবা ক্যান্সেল করে দিছে, খবর কি কেউ রাখে? গায়ে ঘুরে পুত্রবধূ
কথা আমি কয়ে রাখি এটাই আমার পয়লা কয়টাই আমার শেষ। আমি কিন্তু ভালোর ভালো মন লেখা আমার সাথে ফায়দা করো তাহলে আগর ভালোবাসা পাই, নাইলে কিন্তু খালি মিলান ঠাকুর আমি তো তোমার কুত্তা ছিলাম। এই টাকাগুলো নিয়ে তোমার একটু চাটমোড় বাজারে যেত, শুনছি চাটমোড়ের রসগোল্লা খুবই স্বাদে। আমার দাদার বন্ধুরা এবার নতুন বউ দেখতে তারপরে একটু আদর আপ্যায়ন করতে হইব না? না মনে হচ্ছে কি রোদ উঠেছে, অনেক দূর তো। আচ্ছা ঠিক আছে, এখান থেকে 20 টাকা লইয়া তোমার যেটা মনে হয় সেটা খেয়াল না। আমি জামাটা গায়ে দিয়ে আসি, 20 টাকা দিয়ে হয়ে গেছে। টাইট দিয়ে দেবে মনে হচ্ছে সবাইকে। রান্নাঘর দেখিনি এখনো। এখন আমাদের মামু হারাধন দত্তের ফ্যামিলির বর্তমান পরিস্থিতি কি বলেন দিই? থমথমে বলতে পারিস। থমথমা। প্রাথমিক অবস্থাটা সামলে নেওয়া গেছে, বুঝতে পারছিস? যাই বলিস ভাগ্নে, আমাদের বৌমা কিন্তু একেবারে খুঁড়ো ধরো মেয়ে, আমি রীতিমতো মুগ্ধ। খুঁড়ো দার কি, অত খুঁড়েই অগো ফ্যামিলি তো আমি ছোটকালেতে চিনি। আর ভাই বেগার যারা আছে এরা আপনার মনে করেন এই খুর ড্যাগার রামদাও, তারপরে ওই কোষ মাছ মারে যে এসব ধারালো জিনিসপত্র ছাড়া কথাই কয় না ওরা। তুই ধারালো হোক, তোর মতো খুঁড়োধর ধারালো দেখিনি আমার জীবনে ভাগ্নে। আমিও কিন্তু বলাদার সাথে একমত, তুই যে খেলাটা খেললি ভাগ্নে একেবারে তুলনাহীন। খেলা তো মামা মনে করেন আমি আমার নিজের জন্য দেখি, দুই চারটে বলদ সলদ বন্ধু বান্ধব আছে তাদের জন্য খেলা দেখি। আমার কথা কি উঠছিল না? ট্র্যাক্টর পাইছি নাই? না না ভাগ্নে, তোর কথা তো ভুলে টের পাইনি। বুঝলাম কি ভাগ্নে, আমাদের মিশনটা তো মনে কর যে একেবারে সাকসেস হয়ে গেছে। এখন মনে হয় যে আমাদের লোটা কম্বল গুটিয়ে ফেলা উচিত। কি কর না তো তার নাকি? আসলে হয়েছে কি ভাগ্নে, আমাদের তো একটু সমস্যা আছে তুই জানিস। আমার যদি কেউ আশপাশে এটা কি বললেন? এর লিগে ভূপেন এরকম একলা হালাই থেকে যাওয়াটা কি ঠিক হবে আপনাকে? ভাগ্নে কিছু হবে না, যে বীজ বৃক্ষ আমার জামাইবাবু হারাধন দত্তর বাড়িতে আমরা গেড়ে দিয়েছি সেটাই যথেষ্ট। তুই শুধু গাছটা বড় হবে, ফল দেবে, আর কাউকে দরকার হবে না, বুঝতে পেরেছিস? হবে সেটা কাজ কর, তোর মামা নজর আলীর বাড়িতে একটা বীজ বৃক্ষ রোপণ করে দে। আচ্ছা যাই হোক, দুই চারটে দিন যাও, এরপরে আমি পরিস্থিতি বুঝছি আপনাকে কমু আনে যে আপনাকে যাওয়াটা ঠিক হইবে হইবে না। আর ও দেশে যাই আপনারা করবেন কি? গেছেন যে ও দেশের ভাষাটাও ভালো করে শিখতে পারেন নাই, লাভ নাই। এই মাটি আপনাকে টানে, পারলে থাকতে যান। ঘটনা হয়েছে কি, আমরা তো দু জায়গায় গিয়ে প্যাচ লেগে গেছি, বুঝতে পারছিস? নৌকা দুই নৌকায় পাও দিচ্ছেন তো, নৌকা দুই জায়গায় যেকালে দুই দিকে সরতে থাকবে, মধ্যে বরাবর ফাটিয়ে যাবেন। অবশ্য আপনারা পারলে ভালোই হয়, একটু সিলিম হইবেন। বিছানা নিচে নাকি? এমনই গোপাল হয়েছে আমার। বাবা বাবা, তোমার বেটার বউ কিন্তু আমার চাকরানি পায়ে গাল দিছে। আমার বেটার বউ, এই হারাধন দত্তের কোনো বেটা নেই, জানিস নে? মুখে মুখে বেটা না, সে কথা বলে তো হচ্ছে না বাবা। জোর করে তো সব কিছু দখল হয়ে যাচ্ছে। নতুন বউ সে কথা ভাই বাদই দিলাম। পয়লা পয়লা কয়েকটা দিন তো মানুষ চুপচাপ করে থাকে। লজ্জা শরম কিচ্ছু যদি থাকে। কালকে তো তোমরা যা কাণ্ড করেছো। কি কেউ জোর করে প্রণাম করে? জোর করে প্রণাম করলো আর আমি মনে হয় আশীর্বাদ করে দিলাম। অত না, প্রতি মুহূর্তে আমি শুনি বলছে ধ্বংস হয়ে যাবি, তুই দেখে নিস, ধ্বংস হয়ে যাবি। কার উপর ভরসা করবে তুমি? কার উপর কর? ওই যে তোমার হাতের লাঠি মিলন, মাত্র 20 খান টাকা তাতেই বিক্রি হয়ে গেল। বৌদি 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 কয় ডাইকে ধুয়ে বেলাচ্ছে। হায়রে মানুষ,
গ্রামের বাড়ির লোকজন তো আমাকে সারা জীবন চালায় পুরা কাক করে দিল বাড়ি। আর ওই তুই অসুর আমার মাথায় যে আম্বা করে বাড়ি মারবি আমি স্বপ্নেও কল্পনা করিনি রে মা। বাবা শুনিস সে কথা? ভূপেনের শ্বশুর বাড়ির গোষ্ঠী ধরে নাকি গুন্ডিয়ে মানুষের নামে থাকতে পারে। খেলা জমেছে, খেলা জমে গেছে, ওটাই বলছি। গলা ফাড়ি ফাড়ি সিকুর পাড়া হচ্ছে কিসের জন্য আমি তো বুঝছি না। বেলা কয়টা বাজে? অন পর্যন্ত সকালের খাওয়ানোর জোগাড় হয় না, বিষয়টা কি? আমরা খাই না যে না খাওয়া থাকি, আমার ঘরে বাড়ি, আমরা খায়া থাকি না খায়া থাকি, বেলা করে খাই, তাতে মানুষের কি প্রয়োজন আমি কিছুই বুঝতে পারছি না। দেখো শিবানী, এতদিনে বাড়িতে কোনো গৃহকর্তা ছিল না, তঙ্গ বাড়ি ছিল, ঠিক আছে। এখন আমি এই বাড়িতে পুত্রবধূ হয়ে চলে আইছি, এখন তো তোমার তঙ্গ বাড়ি কথা কওয়াটা অন্যায়, তাই না? ও তার মানে তুমি এখানকার করতে হয়ে গেছে, তাই না? অবশ্যই। তোমরা যে সকালবেলা ওইটা রান্না বান্না করবা না, এটা আমার আগে জানাইবা না? আমি যে কোনো একটা ব্যবস্থা করতাম, দরকার হয় আমি চাটমোহর বাজার থেকে পরোটা মাংস আনাই নিতাম। মানুষের সহ্যের কোলে একটা সীমা আছে। তুই করে কথা বলছে। বিয়ে দিলে কিন্তু এতদিনে নাকে পিতো হয়ে যাবার কথা। বাপ ভাইয়ের উপর বসে থেকে ছোট খা, কথাবার্তা ঠিক করে কর। কি ঠিক করে কথা কবি? আমি নতুন বউ, জোরে কথা কবার পারতেছি না, এই জন্য তোর গলা জোর বাইরে গেছে। তোর মতো আই বুড়ে বিরস্ত করতে আমার ভাইরে ডাকুন লাগবে না। আমি একা লক্ষ্মী রানী যাচ্ছি। লক্ষ্মী রানী এতদিন এটাই হয়ে আসতো। আমার শ্বশুর এত নরম চল, তার মাই হয়ে তোমার কেমন ব্যবহার? এতদিন ধরে এটাই হয়ে আসতো, বাড়িতে কেউ আসলে এরকমই করতো শিবানী। বউ কিন্তু সত্যি দজ্জাল আছে, একদম শিবানীকে টাইট দিয়ে ছেড়ে দিচ্ছে। এটাও বুঝিয়ে দিল যে নতুন বউ বলে চিল্লাতে পারছি না, একটু পুরনো হয় তারপর চিল্লাবো, তখন গলার জোর কার বেশি সেটা প্রমাণ করে দেবে। বলেছে তো যাই হোক, ভালো লাগছে আমাদের, তো দারুণ লাগছে, মজাদার লাগছে, মানে মজা বাড়ছে, ভালো লাগছে না মজাদার লাগছে, মজা বাড়ছে কিন্তু। তো আশা করি তোমাদেরও আমাদের মতোই ভালো লাগছে আর মজাদার লাগছে। আর মজাদার লাগলে কি করতে হবে? লাইক শেয়ার কমেন্ট করতে হবে, আর যারা নতুন হয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।